হঠাৎ করেই রাইয়ের শরীর খারাপ, বমি পাওয়া সব কিছু মিলিয়ে রাইয়ের বৌমনি রাইকে প্রেগনেন্সি টেস্ট করার উপদেশ দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঘুম থেকে ওঠা মাত্রই রাইয়ের যখন তীব্র মাথা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, পাশাপাশি বমি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, আমি বরঞ্চ তোমাকে একটাই পরামর্শ দিতে পারি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমার এই শরীর খারাপটা আর যাই হোক না কেন আর 4-5টা স্বাভাবিক শরীর খারাপের মতো নয়, তাই তুমি প্লিজ একবার অন্তত আমার কথা শুনে প্রেগনেন্সি টেস্ট করেই দেখো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি, তোমার সত্যিই সন্দেহ হচ্ছে যে না আমি হয়তো বা প্রেগনেন্ট? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে একটা টেস্ট করে দেখলেই বা ক্ষতি কী বলো তো? তখন আড়ালে দাঁড়িয়ে নীলু শুনে ফেলা। নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, নিজের ঘর সংসার সব কিছু গোছগাছ করার চেষ্টা করছিস, এখন তো তোর ঘর সংসার সব কিছু বাড়ি ফিরে গিয়ে দেখবি যে উজাড় হয়ে গিয়েছে। কারণ আমি কাল রাতে যে বুদ্ধি কোয়েলকে দিয়েছি, তারপরে আমার মনে হয় না যে কোয়েল আমার বুদ্ধি না কাজে লাগিয়ে কোনো মতেই ওর এখনও পর্যন্ত রয়ে গিয়েছে। তারপরে যখন তোর বরের পাশে তুই অন্য একজনকে সঙ্গী হিসেবে দেখবি না, তারপরে তোর এমনি হুঁশ উড়ে যাবে। তখন তোর এই প্রেগনেন্সি টেস্ট করা তো দূরে থাক, তখন আর কোনো কিছুই তোর মনে থাকবে না। ওদিকে এই কথা বলা মাত্র রাই যখন সেই প্রেগনেন্সি টেস্ট করে বলতে থাকে যে বৌমনি, কেন জানি না মনে হচ্ছে যে তুমি যে কথাটা বলেছিলে সেটাই সত্য। ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি জড়িয়ে ধরে বলতে থাকে যে আর দেরি করো না, আর অভিমান করে থেকো না অনির্বাণের উপরে, এবার অন্তত তুমি বাড়ি ফিরে গিয়ে সর্বপ্রথম অনির্বাণকে সুখবরটা দাও। ও যখন শুনবে না যে ও বাবা হতে চলেছে, তখন দেখবে ওর আনন্দে আত্মহারা হয়ে পড়বে, তখন ও সব কিছু ভুলে শুধুমাত্র তোমাকেই চোখে হারাবে। রাই তুমি দেখে নিও। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ বৌমনি, যে কিনা এত দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই সুখবরটা শোনার জন্য, তাকে তো সর্বপ্রথম এই সুখবরটা দেবো। কিন্তু পরিস্থিতি এমনভাবে আমাকে জর্জরিত করে রেখেছে, যার ফলে কিনা কোনো কিছুই এখন আর আমার ইচ্ছে হয় না আগের মতন। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে এই নতুন অধ্যায়ে তুমি পা দিতে চলেছো রাই, এই জিনিসটা আর যাই হোক না কেন অনির্বাণে জানার অধিকার আছে। ওদিকে এটা বলতে না বলতে হঠাৎ করে কাজের মাসি ফোন আসা মাত্রই রাই বলতে থাকি যে কী ব্যাপার মাসি, তুমি এরকম করে আমাকে ফোন করলে কেন বলো তো? বাড়িতে কি কাজকর্ম কোনো কিছুই দেখিয়ে দেয়নি অনির্বাণ? ওখানে তো কোয়েলও আছে তাই না? তখন এই কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে বৌমনি, তুমি কবে আসবে বলো তো? এদিকে তো সব কিছু একবারে তোমার ঘর সংসার সব কিছু উজাড় করে নিয়ে চলে যাচ্ছে লুটোপুটি করে কোয়েল, সেখানে তোমার খেয়াল নেই? বলো তো তুমি কী গো, তুমি তোমার বোনের বিয়ের ছুতো দিয়ে ওখানে বসে আছো তো আছোই, এখনও পর্যন্ত এই বাড়িতে ফেরার তোমার কোনো নামগন্ধ নেই। হাজারো তুমি একবার তো অন্তত ভাববে যে একজন বিবাহিত পুরুষ যখন বাড়িতে একা থাকে তখন তার সুযোগ নেওয়ার চেষ্টা করে আরেকজন পর মহিলা, তাহলে তুমি সেই জিনিসটা বুঝেও কেন এরকম করে অনি দাদাভাইকে এখানে রেখে চলে গিয়েছো বলো তো? তোমার একবার হলো অনি দাদাভাইয়ের কথা ভেবে হলে ওই বাড়িতে থাকাটা উচিত ছিল। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন মাসি, কি এমন হয়ে গিয়েছে যে তুমি আমাকে বারবার করে এরকম করে বাড়ি ফিরে আসার জন্য জোর দিচ্ছ বলো তো? তখন এই কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে দেখো, আজকে যা কিছু আমি দেখেছি সেটা আমার মোটেও সুবিধের বলে মনে হয় না। এই বাড়িতে এরকম করে যদি ক্রমশ এরকম পাপ কাজ হতে থাকে, তাহলে কিন্তু আমি বাড়ির কাজ ছাড়তে বাধ্য হবো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে কি বলার চেষ্টা করছো, পরিষ্কার করে বলো। তখন কাজের মাসি বলতে থাকে যে তুমি বরঞ্চ নিজে এসেই খোঁজ খবর নিয়ে বোঝার চেষ্টা করে সব কিছু আমার মুখে বলতে আমার ঘেন্না করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।